ছোট ছোট ভাই বড় ভাই ভাইয়েরা সবাই প্লিজ মাঠের মধ্যে প্রত্যেকটা দোকান লুটপাট হচ্ছে, আপনারা চলে আসেন প্লিজ। এসে আপনারা সরিষাটের মধ্যে প্রত্যেকটা মোবাইল নিয়ে চলে গেছে, এদিকে পর্যন্ত তুলে তুলে নিয়ে গেছে, টাইলস নিয়ে গেছে, চেয়ার পর্যন্ত নিয়ে গেছে। আপনারা কোথায়? এটার জন্য তো আমি সাধারণত বললাম হসপিটাল থেকে শুরু করে সব নিয়ে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে আমার দোকানের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে ভাই। এটার জন্য আমরা এই দেশে আমার বুঝে মাথা লাগে আপনারা নেমে যান প্লিজ। সবার দোকানে এসিগুলো খুলে নিয়ে যাচ্ছে, ফ্রিজগুলো খুলে নিয়ে যাচ্ছে। আপনারা কি হয় প্লিজ আসেন। বাজার মোড়ের অবস্থা, সরিষাটের মোড়ের অবস্থা খুব খারাপ। আমরা 100 জনকে ছাত্র নাই, আমরা যদি চলে ধরে আমরা নেমে আন্দোলন করতে পারি, আমরা তো 200 জন ছাত্র প্রোটেস্ট করতে পারি না। আমি লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না, যারা যারা লাইভ দেখবেন বাটার মোড়, সরিষাটি মোড়, সবাই আর যাদের যাদের দোকান প্লিজ ভাই আপনারা মালিকরা যারা সবাই গো বাচ্চাকে না ধরে দোকানের সামনে এসে বসে পড়েন। সবার সামনে সামনে চলে যাচ্ছে তো দোকানের সামনে এসে বসে সবাই আসেন। যে জ্যোতিষা লাইভ আমার বাজান বাজান সবাই সবাই বাজান বাজান জ্যোতিষা লাইভ আমার বাজান বাজান সবাই সবাই বাজান বাজান সবাই দেখো কি করতেছে। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে ধাওয়া দেওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছেন। জয় জগন্নাথ স্বামী কি। দুর্বৃত্তরাও তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না, এটা তার প্রমাণ। নাই কেউ নাই দাঁড়া দাঁড়াও বাবা লাইভ লাইভ বাবা তুমি দরজা খোলো দরজা খোলো দরজা
ভগবান কেন করবো দরজা লক হয়ে গেছে খোলেন দরজা জোর ধাক্কা দেন দরজা লক হয়ে গেছে কি অবস্থা দরজা লক হয়ে গেছে আপনি করবেন চলো 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 না ঠিক আছে চলো আস্তে বাবা আস্তে স্যান্ডেল স্যান্ডেল তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি চলো 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 ভগবান করে আমার জেঠু একজন অভিনেতা, আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসী, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারণ দল করে না। আমরা কার কাছে যাবো এখন? যারা যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে করুক সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারোর সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনোদিন কারোর সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপর অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে। আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই, আগে কি দল করতো না করতো তার জেনে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছে? যারা পোস্ট করতেছেন ছাত্ররা, এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি নিজে, আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না? কেউ কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে শুধু আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে? তাদের ঘর কি ভাঙছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাঙলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে? আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো, কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? আমার বাবাকে যে বাঁচতে একটা মানুষ একটু ছাত্র করছে, ছাত্ররা কোথায় গেছে? কেন? যদি এটা স্বাধীন হয়ে থাকে আমাদের করে কেন আগে থাকবে? আমার বাবা কোনো একটা দল করতো, সেই কারণে আগে যাচ্ছে। আপনারা বলতে পারবেন আমার বাবা দল করতো বিধায় আমার বাবার গাড়ি অ্যাটাক করতে হবে তাদের? আরে দেখে শুনে খালি দলের লোকগুলোকে ধরবে, আর কেউ লোক নাই নাই। তাহলে কিসের স্বাধীন হয়েছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরেও যদি আমার বাবা মা মধ্যে মরেও যায়, তাতে আমার দুঃখ নাই, কারণ এরকমের দরকার নাই। আমরা স্বাধীনতা যখন পাইছি, আমরা তো স্বাধীন রাষ্ট্রে, আমার দল দরকার নাই, আমরা তো স্বাধীনতা। এখানে যে কেউ, এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যের পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে অ্যাটাক, এই হচ্ছে বৈষম্যের পরিচয়। এটা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে? আমি তো দল দেবো শুধু ছাত্র, কারণ এর ফুল কারণ হচ্ছে ছাত্র। আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না, আমার মতো কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না, কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি। আমার স্বাধীনতা, আমি কি ভাবছে আমি দেশ ছেড়ে পালাই যাবো? জীবনেও দেশ ছেড়ে পালাই যাবো না। মরতে হয় এখানেই মরবো, দেশে মরবো, কিন্তু দেশ ছেড়ে পালাই যাবো না, কারণ আমার জন্মস্থান বাংলাদেশ। সেটা সে যে দল আসুক না কেন, আমার জন্মস্থান বাংলাদেশ। কিন্তু দল যে কেউ করতে পারে, বাট আমার বাবাকে তার ইন্ডিয়ায় ডাইরেক্টলি যাই হিট করার তো কোনো প্রশ্নই আসে না।
যারা এতদিন ধরে আমরা আন্দোলন করছেন সবাইকে মন থেকে আমি সত্যি কথা, আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেদিন বাংলাদেশে এই ঝামেলা হচ্ছে আমি টোটালি আমরা দেশের থেকে আগানো, আমি জাস্ট কিছুই জানতাম না, কারণ এরকম আমি ওয়েবসাইটে কখনো লাইকও দিতাম না, কখনো রিয়েক্টও দিতাম না, কারো পোস্টে রিয়েক্টও দেই নাই, উত্তরও দেই নাই। আমি একটা জাস্ট রিল পোস্ট করেছিলাম, সেই রিলটা আমি টোটালি আমি জানি না দেশের পরিস্থিতি, আমি সত্যি কথা। সেখানে আমাকে এসে আমার নিজের মানে আমার জাতি বলেন জাতি বলেন অনেকে এসে জ্ঞান দিছে, আমি ভদ্রতার সহিত আমি ডিলিট করে দিছি। তারপরে আমি যখন জানছি দেশের পরিস্থিতি ভালো না, ছাত্ররা মারা যাচ্ছে, আমাদের খুব, আমরাও তো ভাই ছাত্র ছিলাম, আমরা তো দেশের বাইরে যেয়ে পড়ালেখা করি নাই, ওই বাংলাদেশেই পড়ছি, তো তাহলে আমরাও তো চিন্তা করছি যে না ছাত্রদের আন্দোলনটা ভালোভাবে হোক। হয়তো বা পোস্টের মাধ্যমে আমরা জানাইতে পারি নাই, আন্দোলন জানাইতে পারি নাই, কারণ কিন্তু তার মানে এই না যে আমার বাবা যে কি দল করতো, আমার কাকা কি দল করতো, আমার কাকা আমার ভাই কি দল করতো, ছাত্র যে সবকিছু মানে দেশের পরিস্থিতি ঠিক আর অ্যাটাক শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিসের আন্দোলন, কিসের স্বাধীন হইলো আমার বলবেন? আজকে তো আমি নিজে লাইভ আসছি শুধু এই প্রশ্নের উত্তর চাইতে। ছাত্ররা আমি জানি না আমার লাইভটাকে দেখবেন বা শেয়ার করবেন, আমার কোনো কেয়ার না, আমি এতদিন চুপ করেছিলাম, আজকে নিজের ঘরে আমি নিজেই মানে আমরা বুঝাইতে পারবো না আমার ঘরে। হ্যাঁ আমার কথা হচ্ছে ছাত্র আন্দোলন সুন্দর ছিল, সবকিছু ঠিক ছিল, বাট আমার কথা হচ্ছে এখানে এসে আমার বাবা কাকা কি করছে, আমার ভাইরা কি করছে, দল শেষ। এখানে বৈষম্য লেখাই ছিল, যখন তারা আন্দোলনের এক দফা দাবি চায় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মেনে নেওয়া হয়েছে, সবই হয়েছে, তাহলে এই বৈষম্যটাকে কেন সংখ্যালঘুতে পরিণত করছে বলবেন? কই মুসলিমরা কি দল করতো না? তাদের ঘরে তো কই অ্যাটাক হয় নাই, আমার ঘরে কেন হইলো? আমার বাবা দল করতো কোনো সেই কারণে। আপনারা ছবিগুলো দেখছেন আমার প্রোফাইলে, আমার বাবার বাইরের ছবি তো আমি দেখাইতে পারতেছি না, কিন্তু আমার বাসার ছবি দেখছেন, আমার বাবা ব্যবসা করে। আমার বাবা যদি এরকম হইতো, যদি এরকম দলেরই একদম খোশ হইতো, আমার বাবা তো পলাই যাইতো এই পরিস্থিতি দেখা। আমার বাবা 2 টাকার ব্যবসা, আমার কাকা করে একজন শিল্পী, আমার জেঠু একটা শিল্পী, আমাদের ওই মহামারী টাকা পয়সা কইবে যে দল করে আমরা বিল্ডিং টাকা পয়সা, তাও কিন্তু না। আমার বাবা যদি সেরকম কিছু হইতো আমার বাবা তো পলাই যাইতো যে না আমার বাবার প্রতি অ্যাটাক হবে, কিন্তু না, আমার বাবা ভাবছে যে আমরা কি হয়েছে, ছাত্র আন্দোলন সবকিছুই ঠিক আছে, যাই হোক না করে আমাদের ঘরে কিছু হবে না। আমার বাবা দোকান খুলছে, সবই ঠিক ছিল। দুপুর 2টার পরে আমার বাসার সামনে থেকে যখন মিছিল যায়, মিছিলের প্রথমবার চলে গেছে, কিছু হয় নাই, সেকেন্ড টাইমে আমার বাবার মিছিলের পরে কিছু লোক ইচ্ছাকৃত ঢুকে ভাঙছে। আমার ছোট ভাইয়ের ছেলে আমার বাবার কোলে ছিল, আমার বাবা চুপচাপ দাঁড়াইছিল, আমার ছোট ভাইয়ের কোলে আমার ছোট ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের ছেলেটা বসেছিল আমার বাবার কোলে। তখন যখন বাবার গায়ে হাত দিতে গেছে আমার ভাইয়ের ছেলেটা দৌড়ে আমার মার কাছে যাই বলে, ঠাকুমা দাদুকে মারতেছে। বলেন, আমি একটা সন্তান, আমি আমার বাবার মেয়ে হয়ে আমার এই জিনিসটা যখন আমি আমার মায়ের মুখ থেকে শুনি, আমার ভাইয়ের ছেলে যখন বলে বেশি দাদুকে মারতেছিল, আমি তখন আমি কি বলবো বলেন তো? আমার কার কাছে আমি বিচার চাইবো তখন? এই ছাত্র সমাজ কোথায় গেছে বলেন তো? এই ছাত্র সমাজ কোথায় গেছে? আজকে আমার দিকটা আপনারা চিন্তা করেন। আমি ভাই ফেক ভাবে আসি না, কারণ আমি এই প্ল্যাটফর্মে কখনো আমি উল্টোপাল্টা কখনো উস্কানিমূলক নিউজ কখনোই দেই না। আমার প্রোফাইল থেকে আমি সবসময় সাবলীল আমার নিজের মতো করে চলি।